মানুষের দেহ যে কয়টা উপাদান দ্বারা সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে 10টা উপাদান। আলমে খালকের 5টা আর আলমে আমরের 5টা। আলমে খালক মানে সৃষ্টি জগৎ, নফস, আগুন, পানি, বায়ু, মাটি। আলমে আমর আত্মাময় জগৎ, আল্লাহময় জগৎ বা সূক্ষ্মাধিক সূক্ষ্ম জগৎ, কাল্প, রূহ, সের, খফি, আকফা। এই 10টা উপাদান দ্বারা মানবকে সৃষ্টি করা হয়েছে। মানুষের মধ্যে আল্লাহর জগতের 5টা উপাদান আছে আর সৃষ্টি জগতের 5টা উপাদান। আর কোনো প্রাণীর মাঝে আল্লাহর জগতের 5টা, সৃষ্টি জগতের 5টা নেই। সকল প্রাণীর মাঝে সৃষ্টি জগতের উপাদান আছে, শুধু কেবল মানুষের মাঝে সৃষ্টি এবং স্রষ্টার জগতের উপাদান সমন্বয় হয়ে একটা মানুষ সৃষ্টি করা হয়েছে। এর কারণ মানুষকে আল্লাহ প্রতিনিধি করে জগতে প্রেরণ করেছেন। আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য জগতে পাঠাইছেন বিধায় এই মানুষটার 5টা উপাদানের মাঝে আল্লাহ যেন অবস্থান করতে পারে সেই ব্যবস্থা করে সৃষ্টি করেছেন। আল্লাহ অবস্থানের উপাদানগুলো হয়েছে কাল, রুহ, সের, খাফি, আকফা। আর সৃষ্টি জগতের উপাদান 5টা হচ্ছে নফস, আগুন, পানি, বায়ু, মাটি। সম্মানিত আশিকের রাসূলেরা, একমাত্র মানুষের মাঝে স্রষ্টা এবং সৃষ্টি মিলিত হয়ে একাকার হতে পারে। আর কোনো উপাদান সৃষ্টি আর স্রষ্টা মিশে একাকার হতে পারে না। ফলে যে সৃষ্টি স্রষ্টার সাথে মিশে একাকার হয় তার পক্ষে সম্ভব স্রষ্টার গুণ লাভ করা, স্রষ্টার গুণে গুণী হওয়া, আল্লাহতে মিশে একাকার হওয়া এবং আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। এই কারণে বলা হয়েছে তাফলুকু বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। অর্থাৎ তোমাদের নিজের চরিত্রকে আল্লাহর আলো দ্বারা আলোকিত করে ফেলো। সম্মানিত আশিকের রাসূলেরা, আল্লাহর জ্যোতি দ্বারা, আল্লাহর নূর দ্বারা নিজেকে নুরানি করার বিদ্যা শিক্ষা দিয়েছেন নবীগণ, রাসূলগণ, আউলিয়া কেরামগণ।